স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে অনার্স এবং জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সে কতগুলি পেপার পড়তে হবে সেই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা। প্রথমে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরা দেখে নাও, অর্থাৎ প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়ে এখন সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের সেকেন্ড সেমিস্টারে কতগুলো পেপার পড়তে হবে অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে সেগুলো একটু বুঝে নাও। দেখো, প্রথমে আমি অনার্সেরটা আলোচনা করছি। অনার্সের দেখো, অনার্সের তোমাদের আইডিসি পেপার সেকেন্ড সেমিস্টারে একটা পড়তে হবে এবং একটা মাইনর পেপার পড়তে হবে। এখানে একটু বলে নিই যে তোমাদের দেখবে ফর্মে আইডিসি পেপার লেখা আছে যে প্রথম সেমিস্টারে আছে, সেকেন্ড সেমিস্টারে আছে, থার্ড সেমিস্টারে আছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে তোমাদের যে আইডিসি 2টা আছে সেটা সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে এবং মাইনর সাবজেক্ট হচ্ছে অনার্সের ক্ষেত্রে বলছি, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট প্রথম সেমিস্টারে যেই সাবজেক্টটা তোমার মাইনর ছিল সেই সাবজেক্টটাই সেকেন্ড সেমিস্টারে গিয়ে মাইনর সাবজেক্ট হিসাবে পড়তে হবে। তবে সিলেবাসটা কিন্তু চেঞ্জ হবে, সাবজেক্টটা একই থাকবে। আবার থার্ড সেমিস্টার থেকে মাইনর সাবজেক্ট কিন্তু চেঞ্জ হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। পরে দেখো, অনার্সের তোমাদের দুটো পেপার পড়তে হয় সেকেন্ড সেমিস্টারের, একটা হচ্ছে ডিএসসিসি 2 পেপার আর একটা হচ্ছে এসইসি 2 পেপার, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে এইসি ইংলিশ পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে, এটা কম্পালসারি, প্রত্যেককে ইংলিশই পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে। তারপরে কমন ভ্যালু অ্যাডেড কোর্স, কমন ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ যে সিভ্যাক আছে সেকেন্ড সেমিস্টারে সিভ্যাকের মধ্যে হচ্ছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টটা প্রত্যেকের জন্য কম্পালসারি, প্রত্যেককে পড়তে হবে। এছাড়া আরও 6টা সাবজেক্ট ক্যালকাটা ইউনিভার্সিটি সাজেস্ট করছে কলেজকে, তার মধ্যে থেকে কলেজ তোমাদের যে কোনো একটা সাবজেক্ট সাজেস্ট করবে, সেটা তোমাদের পড়তে হবে। যেমন আমি এক্সাম্পল হিসাবে লিখেছি IKS অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম। আশা করি তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের কাছে সিলেবাসটা কিন্তু ক্লিয়ার। এবারে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের এমডিসি কোর্স অর্থাৎ জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমরা ভালো করে সিলেবাসটা বুঝে নাও। দেখো, তোমাদেরও সিসি পেপার দুটো পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে। ধরো একটা সিসি আছে হিস্ট্রি, ভালো করে বোঝো, একটা হিস্ট্রি আর একটা আছে পলিটিক্যাল সায়েন্স, এই দুটো সিসি পেপার পড়তে হবে প্রথম সেমিস্টারে। ধরো এই হিস্ট্রিতে তুমি এসইসি পেপার পড়ে নিয়েছো, তাহলে তোমাকে সেকেন্ড সেমিস্টারে গিয়ে পলিটিক্যাল সায়েন্সের ওপর এসইসি পেপার পড়তে হবে। অর্থাৎ প্রথম সেমিস্টারে যে সাবজেক্টটা তুমি এসইসি পেপার পড়েছো সিসি সাবজেক্টের মধ্যে, দ্বিতীয় যে সিসি সাবজেক্ট আছে সেই সিসি সাবজেক্টের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের ওপরে তোমার এসইসি পেপার হবে সেকেন্ড সেমিস্টারে। আশা করি এই তিনটে তোমরা বুঝে গেলে যে তোমাদের দুটো সিসি পেপার, একটা এসইসি অর্থাৎ যেটা প্রথম সেমিস্টারে এসইসি হিসেবে পড়েছো সেটা নয়, আরেকটা তোমাকে এসইসি পেপার পড়তে হবে যেটা তোমার সিসি 2 সাবজেক্ট আছে তার উপরে। আশা করি এটা বুঝতে পারলে। তারপর তোমার আইডিসি 2 সাবজেক্ট পড়তে হবে, এইসি ইংলিশ পড়তে হবে, ইএনভিএস পড়তে হবে সিভ্যাক পেপারের মধ্যে, সিভ্যাক কোর্সের মধ্যে। ইএনভিএস প্রত্যেকের জন্য কম্পালসারি। এবং আরেকটা পড়তে হবে তোমাকে, ক্যালকাটা ইউনিভার্সিটি বললাম 6টা সাবজেক্ট সাজেস্ট করবে, তার মধ্যে কলেজ তোমাদের একটা সাজেস্ট করে দেবে, সেটা পড়তে হবে, লাইক IKS অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এই হচ্ছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মানে কোর্স স্ট্রাকচার। অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এই স্ট্রাকচারের মধ্যে তোমাকে পড়াশোনা করতে হবে। 7টা সাবজেক্ট সেকেন্ড সেমিস্টারে প্রত্যেক স্টুডেন্টকে পরীক্ষা দিতে হবে। এবার তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তোমাদের সিলেবাসটা একটু বুঝে নাও। সেমিস্টারে অনার্স এবং জেনারেলে কটি করে পেপার তোমাদের পড়তে হবে সেটা এবার একটু তোমরা বুঝে নাও। দেখো, ফোর্থ সেমিস্টারের তোমাদের অনার্সের প্রথমে দেখো, অনার্সের তোমাদের 4টে পেপার পড়তে হবে। ভালো করে শোনো, ফোর্থ সেমিস্টারে অনার্সের 4টে পেপার পড়তে হবে এবং 4টেই তোমাদের কিন্তু ডিএসসিসি পেপার, 4টে অনার্সের পেপার। সেটা কোড শুরু হচ্ছে সিসি 5, 6, 7, 8, এই 4টেই তোমাদের ডিএসসিসি পেপার পড়তে হবে, যেগুলো 75 মার্কস করে পরীক্ষা হয়। তাহলে ফোর্থ সেমিস্টারে দেখছো অনার্সের 4টে পেপার পড়তে হচ্ছে, 4টে ডিএসসিসি পেপার। তারপরে দেখো, তারপরে তোমাদের মাইনর পেপার পড়তে হবে। তোমরা থার্ড সেমিস্টারে যে সাবজেক্টটার ওপর মাইনর পেপার পড়েছো তার সেকেন্ড পার্টটা তোমাদের ফোর্থ সেমিস্টারে গিয়ে সেই একই সাবজেক্টে তোমাকে মাইনর পেপার পড়তে হবে। আশা করি এটা বুঝতে পারলে।
এবং তোমাদের ফোর্থ সেমিস্টারে এইসি থাকবে, এইসি 4 সাবজেক্ট থাকবে। এই এইসিটা কি? এইসিটা তোমার থার্ড সেমিস্টারে যেমন তোমরা দিয়েছো, কারোর বেঙ্গলি ছিল, কারোর ইংলিশ ছিল, কারোর হিন্দি ছিল, এটা তোমাদের মানে ফোর্থ সেমিস্টারও তাই। তোমরা যারা বেঙ্গলি পড়েছো তোমরা বেঙ্গলি পড়বে, যারা ইংলিশ পড়েছো তোমরা ইংলিশ পড়বে, যারা হিন্দি পড়েছো তোমরা হিন্দি পড়বে। ফোর্থ সেমিস্টারেও এইসি সাবজেক্ট থাকছে, অর্থাৎ ফোর্থ সেমিস্টারে অনার্সের টোটাল তোমাদের 6টা পেপারে পরীক্ষা দিতে হচ্ছে। অনার্সের পেপার 4টে, একটা হচ্ছে তোমাদের মাইনর পেপার, একটা এইসি পেপার, টোটাল 6টা পেপার ফোর্থ সেমিস্টারে অনার্সের স্টুডেন্টের জন্য। আর অনার্সেরই পেপার কেবলমাত্র 4টে। এবার তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও। দেখো জেনারেল কোর্সের তোমরা যারা স্টুডেন্ট আছো ভালো করে বিষয়টা একটু বোঝো। তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে CC1, CC2 এবং মাইনর, এইভাবে তোমরা ফর্ম ফিল আপ করেছো। CC1 সাবজেক্টটা 2টো পেপার পড়তে হবে তোমাদের, 2টো সাবজেক্ট থাকবে। CC1 হচ্ছে 2টো পেপার, ঠিক আছে। CC1 যে সাবজেক্ট রেখেছো, অর্থাৎ কারোর যদি পলিটিক্যাল সায়েন্স CC1 থাকে তাহলে তাকে 2টো পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, মনে রাখবে 2টো পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। 2টো পেপার পড়তে হবে পলিটিক্যাল সায়েন্সের, এবং সেগুলো 75 মার্কসের পরীক্ষা। আর CC2 ধরো কারোর হিস্ট্রি ছিল, তারও 2টো পেপার পড়তে হবে, 2 পেপার পড়তে হবে, 2টো পেপার পড়তে হবে তোমার হিস্ট্রিতেও। অর্থাৎ সিসি পেপার যেগুলো ছিল তাতে এক একটাতে 2টো করে পেপার পড়তে হবে। তাহলে এখানে 4টে গেল। একটা মাইনর পেপার পড়তে হবে, যেটা থার্ড সেমিস্টারে তোমরা পড়ছো, তার সেকেন্ড পার্টটা পড়তে হবে, মাইনর একটা, তাহলে 5টা গেল। এবং একটা তোমাদের AC4 হবে, AC4 একটা পড়তে হবে। এইসিটা কি? এটা কারোর বাংলা, কারোর ইংলিশ, কারোর হিন্দি। তোমরা থার্ডে যেটা পড়েছো, কেউ বাংলা পড়েছো তো ফোর্থেও বাংলা পড়বে, কেউ ইংলিশ পড়েছো তো ফোর্থেও ইংলিশ পড়বে। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস। আমাদের অ্যাডমিশন চলছে, তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো যোগাযোগ করে নেবে স্ক্রিনে দেওয়া নম্বরে। তোমরা জানো আমাদের কোন ক্লাসগুলো হয়, তাতে তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে অ্যাডমিশন নিতে পারো।